কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় ঐক্যবদ্ধ বরাকের কণ্ঠ। বুধবার সন্ধ্যায় শিলচর তারাপুরের কালীমোহন রোডের কার্যালয়ে শান্তিপূর্ণ আবহে অনুষ্ঠিত হয় শুকতারা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তির সাংস্কৃতিক অনুষ্ঠান। নেপালি নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কাকতি ও মানসী থাপা এবং সঙ্গীত পরিবেশন করেন নির্মল রবিদাস। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অতিথিবৃন্দ ও সদ্য সংকল্পিত সদস্যরা সন্ধ্যার আয়োজনকে উজ্জ্বল করেছেন। মাতৃভূমি কাপ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয়ী মধুরাপুর। এবারে বিস্তারিত খবর। আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আজ কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির আহ্বানে বিশেষ সাংবাদিক সম্মেলন ও সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের সুরক্ষা সমিতির সভাপতি তপন দাস, সমাজসেবী প্রসেনজিৎ দেব, পড়ুয়াদের অভিভাবক বৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিকরা। লাস্ট আমরা আসামের যে ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায়ের সাথেও দেখা করছিলাম। উনি খোলাখুলি করলো না, এটা তো থাকতো না, আপনারা আন্দোলন করিয়া কদ্দুর কি তৈব বুঝলাম না, এটা এই এখানে থাকতে হবে, কেবি বন্ধ করা মানছি না, কেবি বন্ধ করা মানছি না, কেবি বন্ধ করা মানছি না, কেবি এখানে থাকতে হবে, কেবি এখানে থাকতে হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। आन शान है, यूएस का केबी हमारा जान है, आन शान है, केबी हमारा जान है, आन शान है, केबी हमारा जान है। মিডিয়া, সোশ্যাল মিডিয়া বন্ধুদেরকে আমরা এখানে আহ্বান করেছি, আর তাদের সঙ্গে আমরা নিজেদের মত বিনিময়ের জন্য তাদের মাধ্যমে আমরা এখানে যে জ্বলন্ত সমস্যা সেটা তুলে ধরার জন্য এখানে সমবেত হয়েছে। আজকে আপনারা জানেন আমাদের এই এলাকায় একমাত্র ইংরেজি বা হিন্দি মাধ্যমের সরকারি স্কুল এই কেন্দ্রীয় বিদ্যালয় আসাম ইউনিভার্সিটি, যেটা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার ফলে বিগত 10 বছর পূর্বে শুরু হয়েছিল, কিন্তু 2-3 মাস পূর্বে আমরা পরস্পর শুনতে পাই যে সেটার নাকি 10 বছরের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, সেটা বন্ধ হয়ে যাবে। তারপর আমরা অভিভাবকরা নিজেরা মিলিত হয়ে বিভিন্ন স্থানে যোগাযোগ করার পর, আবেদন নিবেদন করার পর, আর বিশেষ করে জিনিসটা আমরা জানতে পারি যখন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যায় 2 মাসের, তখনই জানতে পারি যে এগ্রিমেন্ট শেষ, তাই বেতন পাচ্ছেন। তো আমরা যখন দৌড়ঝাঁপ শুরু করি তখন আবার 6 মাসের এগ্রিমেন্ট হয়, কিন্তু 6 মাসের এগ্রিমেন্ট এই অক্টোবর মাসের 24 তারিখে শেষ হতে যায়। আমরা এরপর অনেক জায়গায় আমাদের এই বরাক উপত্যকার যত সাংসদ, বিধায়ক, রাজ্য সরকারের মন্ত্রী সবার সঙ্গে যোগাযোগ করেছি। সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না, যাবে না, কৃষি ইউনিভার্সিটির সঙ্গে বৈঠক করে তার একটা ফসলা করবেন, এই করবেন, সেই করবেন, দিল্লিতে আলোচনা করবেন, কিন্তু আজ অবধিও তার কোনো সুরা আমরা দেখছি না। আর মধ্যে মাত্র 1 মাস হাতে সময় আছে। তারপর আমরা ভিসিকেও আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম যে আমরা জানতে চাই ওনার মুখ থেকে কি অবস্থা। ভিসি ইউনিভার্সিটির অনারেবল ভিসি আমাদেরকে, অভিভাবকদেরকে একদিন দেখেছিলেন, আমরা 25 জন গেছিলাম, আমাদের সঙ্গে আধা ঘন্টার মতো সময় দিয়েছিলেন। উনিও নির্দ্বিধায় বললেন যে আমি মজবুত,
কেবি আমাকে বন্ধ করতে হচ্ছে। হ্যাঁ, ফান্ডের অভাব, আমি আর কেবি চালাতে পারবো না। উনিও কেবির খুব প্রশংসা করলেন যে ভালো স্কুল, ওনার স্ত্রীও কোন কেবিতে টিচার, ওনার মেয়েরাও কেবিতেই পড়াশোনা করেছেন, কিন্তু আমি মজবুর, আমি আর চালাতে পারছি না। যদি আপনারা পারেন ফান্ডের ব্যবস্থা করতে কিংবা ডাইরেক্ট কেবিএসও যদি চালায়, আমার কোনো আপত্তি নেই। সুন্দর খোলাখুলি বলেছেন। প্লাস আমরা ডেপুটি রেজিস্ট্রার রাজস্বী চক্রবর্তীর সঙ্গে উনিও ছিলেন, উনিও বললেন যে আপনারা দেবাশিস চক্রবর্তী, উনিও বললেন যে আমাদের কিছু করার নাই, আপনারা যদি আন্দোলনেও যান, আমরা হয়তো মঞ্চে গিয়ে আন্দোলন মঞ্চে বসতে পারবো না, কিন্তু যা সহযোগিতা লাগে আমরা করব। তখন আমরা বুঝে গেলাম পরিস্থিতি। কিন্তু একটা প্রশ্ন, এনআইটিতে যে কেবি চলছে সেটাও প্রজেক্টের স্কুল, সেটাও 10 বছর বা 5 বছর এগ্রিমেন্টের মাধ্যমে হয়, সেটা চলতে পারে, আমাদেরটা চলতে পারে না। আর সরকার তো শিক্ষার বিস্তারে অনেক বড় বড় প্রকল্প নিচ্ছেন। আমরা দেখছি যেমন রাজ্য স্তরে জেলায় জেলায় মেডিকেল কলেজ করার প্রকল্প চলছে। যে একটা কেবি আজকে এই 20 কিলোমিটারের মধ্যে একটা কেবি, ওটার অত বড় কি যে ওটাকে বন্ধ করে দিতে হচ্ছে, এটা বড় সাংঘাতিক কথা। আর এখানে 500-র মতো স্টুডেন্ট পড়ে, 500-র মতো বাচ্চারা পড়ে, এর মধ্যে 100-এর উপরে আছে আরটি, বিপিএল, এইসব ক্যাটাগরি যাদেরকে কোনো ফিস দিতে হয়। স্কুলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সাধারণ গরিব পরিবারের বাচ্চাদের কি অবস্থা হবে? আর আমরাও নিম্ন মধ্যবিত্ত পরিবারের, এটা একটা মস্ত বড় সাশ্রয়, আমাদের একটা আশ্রয়, আমাদের একটা ভরসা যে এখানে অল্প পয়সাতে বাচ্চারা ইংরেজি এবং হিন্দি শিখতে পারছে। এমনিতে তো রাজ্য সরকারের বাংলা মাধ্যমের স্কুল প্রচুরই আছে, কিন্তু নিম্ন মধ্যবিত্তদের কি শখ জাগে না যে আমার বাচ্চা ইংরেজি মাধ্যম পড়বে বা হিন্দি মাধ্যম পড়বে? তাই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা এখানে যারা রাজনৈতিক নেতৃত্বরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এইচআরডি মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই এলাকা কেবি যাতে কোনো অবস্থায় বন্ধ না হয়। আর আমরা এর প্রতিবাদে প্রয়োজনে ধর্নায় বসবো বা যা যা গণতান্ত্রিক পদ্ধতিতে করা যায় আমরা করবো, তা আমরা সহজে মেনে নেব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার পাশে আছেন প্রসেনজিৎ। এই যে একটা প্রেস মিট, সেখানে আজ যুক্ত হওয়ার একটাই মাত্র কারণ যে আমরা সকলে জানি যে কোনো কেন্দ্রীয় সরকারের চালাতন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো আনতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয়, এবং এই কেন্দ্রীয় বিদ্যালয় যেটা আসাম ইউনিভার্সিটি চালাচ্ছে আজকের দিনে, এটা আনতে অনেক আন্দোলন হয়েছে, অনেক দাবি দাবার পর এটা এসছে। আমরা সকলে জানি যে আজকের দিনে বরাক উপত্যকায় মাত্র 9টি কেবি রয়েছে। 9টি এর মধ্যে যুক্তিসঙ্গত কারণ তো আমি তো দেখতে পাচ্ছি না, যদি কেউ দেখতে পারেন আমি বলতে পারবো। তাই আমাদের অনুরোধ থাকবে, হয়তো আপনারা যেটা বলা হয়েছে ডিরেক্ট সেন্ট্রালের সাথে যোগাযোগ করুন, করে এটাকে কেবিএস কে হ্যান্ড ওভার করে দিন। আর না হলে আসাম ইউনিভার্সিটির ভিসির কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যতদূর পারেন, আপনারা বলেছেন যে আর্থিকভাবে চলছে না, আমি যদিও বলতে পারবো না যে সরকার এটা বহন করছেন, এটা টাকা পয়সা যতটুকু আমি জানি, কতটুকু কি আপনারা করছেন না করছেন আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এই কেবি এখান থেকে সরা আমরা তো অন্ততপক্ষে মেনে নেব, এটাই আমার বক্তব্য। এবারে একটু বিরতির পর বাকি খবর। बराक वैली आसाम के दक्षिणी भाग में बराक नदी के किनारे बना एक कैनवस है, जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख, समृद्धि और शांति की तस्वीर अंकित है। और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट्स लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है, जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है, बल्कि रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है। Valley Cement. Valley strong, very strong.
চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। বুধবার সন্ধ্যায় শিলচর তারাপুরের কালীমোহন রোডের কার্যালয়ে শান্তিপূর্ণ আবহে অনুষ্ঠিত হয় শুক্তারা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তির সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন ও প্রয়াত শুক্তারা দত্তের প্রতিকৃতিতে পুষ্পাঙ্গ নিবেদন করে। অনুষ্ঠানে নেপালি নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কাকতি ও মানসী থাপা এবং সঙ্গীত পরিবেশন করেন নির্মল রবিদাস। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অতিথিবৃন্দ ও সদ্য সংকল্পিত সদস্যরা সন্ধ্যার আয়োজনকে উজ্জ্বল করেছেন। বর্ষপূর্তি উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ফুল দিলাম আপনার বিভাগে, কারণ আপনি আমরা চিফ গেস্ট। ওই ইয়ে করে শোনা কই শোনা তো ওই টিটু আয় আয়ো आपके यहाँ से যাও। আজ শুক্তারা ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকে একটা ছোট্টখাট্টো প্রয়াস রেখেছি। আর আজকে প্রথমে আমাদের শুক্তারা ফাউন্ডেশনের যার নামে ফাউন্ডেশনটি তৈরি করা হয়েছে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি কিছু বলতে চাইব যে আমরা বিগত বছরে অনেক কিছু সেবামূলক কাজ করেছি। তো যেহেতু আমাদের এনজিওটি নতুন ছিল এবং আমাদের শুরুয়াত ছিল, এবং আমি আশা রাখি আগামী দিনে আমরা আরও অনেক বড় বড় সামাজিকমূলক কাজে জড়িত থাকবো। আর আমার সঙ্গে বর্তমানে আছে আমাদের এনজিওর প্রেসিডেন্ট শ্রী নন্দলা দত্ত মহাশয়। আর আমাদের নেক্সট একটা আছে যে আমরা একটা ভেবেছি যে একটা হেলথ ক্যাম্প করবো বলে, এখনও সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা সবাই মেম্বাররা, প্রেসিডেন্ট, সেক্রেটারিরা বসে সিদ্ধান্ত নেব। তো এই ধরনের কাজে আমরা সবসময় থাকবো, আপনাদের সবার সহযোগিতা এবং আন্তরিকতা এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি। आंटी को छोरो तिम्रो र मेरो मायाको डोरो झन् बलियो कसम रे मै झन् बलियो कसम झन् बलियो कसम रे मै झन् बलियो कसम चिप्पे 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 चिप्पे
मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो খুব সুন্দর নাচ করেছে তোমরা। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুরোধ 15 ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে আয়োজিত হলো বৃহস্পতিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থা মাঠে। এই দিন শিলচর দল 2-1 গোলের ব্যবধানে লক্ষ্মীপুর অনুরোধ 15 একাদশকে হারায়। ফাইনাল খেলায় প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব ও জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্টজনেরা। পরে আয়োজিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শ্রী বিকাশ শাহ মহাশয়, শিলচরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবের জেনারেল সেক্রেটারি শ্রী বিকাশ দাস মহাশয়, সতীদেব আন্ডার 15 ইন্টার-ডিস্ট্রিক্ট ফুটবল টুর্নামেন্টের 2 জনের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সভায় সভাপতি তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রী শিবব্রত দত্ত মহাশয় এবং আজকের এই ম্যাচের যিনি অবজারভারে এসেছেন আমাদের করিমগঞ্জের শিবভূমি দল থেকে, শিবভূমি ডিস্ট্রিক্ট থেকে মৃণাল কান্তি দাস সহ এখানে উপস্থিত বিশিষ্ট জনেরা, প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড়রা, আমি সবার নাম বলছি না কারণ সময়ের অভাব, সবাই পুরস্কারের জন্য অপেক্ষা করে আছে। এই সতীদেব ট্রফি আমাদের আসাম ফুটবল অ্যাসোসিয়েশন যখন অঙ্কুর দত্ত সেক্রেটারি হয়েছিল, মন্ত্রী শ্রী সন্তোষ মোহন দেব, তার প্রয়াত পিতা সতীন্দ্র মোহন দেবের নামাঙ্কিত এই সতীদেব ট্রফি অল আসাম আন্ডার 15 ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টের জন্য এই ট্রফি উৎসর্গিত করেছিল এবং তৎকালীন শ্রী সন্তোষ মোহন দেব আসাম ফুটবল অ্যাসোসিয়েশনকে এককালীন 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, যেটা আসাম ফুটবল অ্যাসোসিয়েশন ফিক্সড ডিপোজিট করে রেখেছিল। আমাদের সেই সময় আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রাক্তন সভাপতি শ্রী বাদল দে নিজে উপস্থিত ছিলেন এবং সেই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট দিয়ে सीधा दाঁড়াইলে বাইদে বাজুটা ধরে যাও, বাজুটা যাও, অরজিতে যাও, রেডি একটু বি দেখা না, বি দেখা চ্যাম্পিয়ন সুজিত নার্সারি হিসাবে আন্ডার 13 আরেকটি টুর্নামেন্ট চালু হয়েছিল। যাই হোক, আমরা আমাদের যাদবপাল বলে গেছেন যে ফাইনাল রাউন্ড अच्छा से खेलना नेक्स्ट আপনার সামনে स्माइल करो, बाहर ना कोई रो भाई। चलो आ जाओ, आ जाओ, आ जाओ, उधर आ जाओ, इधर आराम से चलो यहाँ बैठो, यहाँ बैठो। ইতিমধ্যেই শেষ হলো দক্ষিণ আসামের ডি জোনের সতীদেব টুর্নামেন্টের যে খেলা শিলচর এবং লক্ষ্মীপুরের মধ্যে ব্রত দত্ত মহাশয়কে এখানে আসার জন্য তৎসঙ্গে অনুরোধ করছি
প্রাক্তন সভাপতি আমাদের অভিভাবক আন্ডার 15 সেই টুর্নামেন্টে আজকে দেখে আমার খুব আনন্দ লাগছে। দুটি দলই ভালো খেলেছে বানা এবং দুটি দলেরই স্কিল খুব উন্নত মানের। আমি মাইক এই জন্য হাতে নিয়েছি, আমরা আসাম আন্ডার 15 দলের 3বার চ্যাম্পিয়ন হয়েছিলাম। এক নাগারে আমরা 3বার আসাম স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলাম। 3 নম্বর টিমে আমি নিজে ছিলাম এবং প্রথমবার টিমে বাহারুল ইসলাম ছিলেন। হ্যাঁ, তার জন্য আমি চাই আপনারাও আসাম দলকে এবারও চ্যাম্পিয়ন করুন। আপনাদের যে স্কিল আছে, আপনারা যেভাবে খেলে যাচ্ছেন, তার মধ্যে থেকে আমি আশা করি আসাম দল আবার ভারতবর্ষে চ্যাম্পিয়ন হয়ে উঠবে। ধন্যবাদ। শিলচর 20 আগস্ট বৃহস্পতিবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল, মধুরাপুর এফসি ও মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এই দিন শ্বাসরুদ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে প্রতিপক্ষ মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করল মধুরাপুর এফসি। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় ঐক্যবদ্ধ বরাকের কণ্ঠ। বুধবার সন্ধ্যায় শিলচর তারাপুরের কালীমোহন রোডের কার্যালয়ে শান্তিপূর্ণ আবহে অনুষ্ঠিত হয় শুক্তারা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তির সাংস্কৃতিক অনুষ্ঠান। নেপালি নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কাকতি ও মানসী থাপা এবং সঙ্গীত পরিবেশন করেন নির্মল রবিদাস। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অতিথিবৃন্দ ও সদ্য সংকল্পিত সদস্যরা সন্ধ্যার আয়োজনকে উজ্জ্বল করেছেন। মাতৃভূমি কাপ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয়ী মধুরাপুর।
এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।